আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস সেটআপ করবেন। তাহলে আসেন দেখে নেওয়া যাক। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করার জন্য আপনাদের যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করবেন। করার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিবেন, তাহলে দেখতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাসের সফটওয়্যারটি চলে আসছে। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ভার্সন দেয়া আছে। আপনারা এইখান থেকে যে কোনো ভার্সন ডাউনলোড করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না এবং সবগুলো একইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনারা চাইলে উপর থেকেও নিতে পারেন অথবা আপনারা নিচ থেকে নিতে পারবেন। আপনাদের সাজেস্ট করব আপনারা উপরের যেই ভার্সনটি আছে 2025 সালের এই ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনারা এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আরো একটি ইন্টারফেস চলে আসছে। এখন আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এইখানে দেখতে পারবেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন উপরে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা ফাইলে চলে আসবেন। ফাইলে এসে দেখতে পারবেন আপনার নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড হয়ে গেছে। এখন এটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য নোটপ্যাড প্লাস প্লাসের উপর ডাবল ক্লিক করে এটি ইনস্টল করে নেবেন। নোটপ্যাডে ডাবল ক্লিক করার পর দেখতে পারবেন একটি পপআপ চলে আসবে। এইখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন। করার পর আরও একটি ছোট পপআপ চলে আসবে। এইখান থেকে আপনারা ওকেতে ক্লিক করবেন। করার পর এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পারবেন আই অ্যাগ্রির উপরে আপনারা ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পারবেন আবার নেক্সটে ক্লিক করতে বলছে, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন ইনস্টল, এই ইনস্টলের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এটি ইনস্টল হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর অটোমেটিক আপনার নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়ে যাবে। এখন আপনারা এইখানে দেখতে পারবেন নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছে। এইখানে আপনারা মাউস নিয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করে এটি পিন করে দিবেন। এখানে আপনারা টাস্ক বারে পিন করে দিবেন। পিন করে নিলে এইটা এখান থেকে সরে যাবে না, পরবর্তীতে আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে। এরপর আপনারা এই ট্যাবটি ক্লোজ করে দিবেন, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতে পারবেন। অনেকেরই প্রশ্ন থাকতে পারে নোটপ্যাড প্লাস প্লাস কী কাজে ব্যবহার করা হয়। আপনারা অনেকেই জানেন নোটপ্যাড প্লাস প্লাসে আপনাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা আপনাদের কোনো ডিটেলস নোটপ্যাডে এনে সেভ করে রেখে দিতে পারেন। এটি করার জন্য আপনারা নোটপ্যাড প্লাস প্লাস অনেকেই ব্যবহার করেন এবং আমরা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করি এআই ইমেজ ক্রিয়েট করার জন্য। বিভিন্ন এআই এর মাধ্যমে এআই ইমেজ ক্রিয়েট করি এবং নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে আপনারা খুব সহজেই ইমেজ ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস সেট আপ করবেন। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।